আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসলে আমরা যারা গাভীর খামার করব এবং করতে চাই, আমাদের আসলে উচিত যে প্রথম চান্সে আমাদেরকে দুটো বা তিনটে বকনা বাছুর, ভালো মানের বকনা বাছুর দিয়ে গাভী পালন করা, বকনা বাছুর দিয়ে খামার শুরু করা এবং আস্তে আস্তে যখন ওই বকনা বাছুর হিটে আসবে, তারপর বীজ দেবেন, যখন বাচ্চা হবে তার ভিতর থেকে যদি কোনো বকনা বাছুর বা মেয়ে বাছুর থাকে তার থেকে আমাদেরকে রেখে দিতে হবে। এই যেরকম এই বকনা বাছুর, এই যে ছোট বাছুরটা, এটা বকনা বাছুর হয়েছে, ভালো মানের বকনা বাছুর, এবং এটা আমি রেখে দেব এবং এটাকে আমি তৈরি করব, একটা গাভী তৈরি করব। যদি আল্লাহর বাসায় রাখে তো আমি ইনশাল্লাহ একটা গাভী তৈরি করব। এভাবে করে খামার শুরু করা যায়। আপনি অন্য কাজ করলেন, কিন্তু তিনটে বকনা আপনি কুড়াই করে নিয়ে আসলেন, আপনি অন্য বিজনেস করলেন, সাথে আপনার বকনাগুলো একটু দেখাশুনো করলেন, তাতে বাড়ির যারা থাকবে তারাও দেখাশুনো করলো, এতে সাথে আপনার বকনাগুলো গাভী হয়ে যাবে আস্তে আস্তে। আর যদি আপনি মনে করেন আমি এক চান্সে গাভী দিয়ে খামার শুরু করতে চাই, খামার এক চান্সে গাভী দিয়ে খামার শুরু করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের গাভীর দরকার আছে এবং অনেক টাকার প্রয়োজনও আছে। কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি, তারা প্রান্তিক খামারে যেসব লেভেলের, যেরকম গ্রামগঞ্জে শহরে অনেক লোক আছে, কম টাকায় আমরা কিভাবে গাভী পালন করতে পারবো। আমি চাকরি করি বা ব্যবসা করি, আপনি তিনটে বকনা বাছুর দিয়ে শুরু করেন, সকাল বা এক কোমর আপনি সকালে দেখাশুনো করে চলে যাবেন, দুপুরে বাড়ির থেকে কেউ খাবার দাবার দিয়ে দেবে, গোসল করায় দেবে, সন্ধ্যের সময় আপনি এসে আবার এদের সাথে ট্রিটমেন্ট করলেন, দেখাশুনো করলেন, এতে আপনার চাকরিও বহাল থেকে যাবে, গরুগুলো বহাল থাকবে এবং আস্তে আস্তে এগুলো গাভী হয়ে যাবে। যাদের কম টাকা বা এইভাবে যদি খামার শুরু করতে চান, আর মেন কথা কি জানেন, গাভী কুড়াই করে শুরু করার চেয়ে গাভী বাড়ি বানিয়ে শুরু করা অনেক ভালো। এটি সবচাইতে ভালো হয় এবং প্রতারণার হাত থেকে অনেক বাঁচা যায়, অনেক টাকাও লাগে না এবং আস্তে আস্তে আপনার ধীরে ধীরে ডেয়ারি খামারটা বড় হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমার টাকা আছে, আমি এখনই বড় করে খামার করতে চাই, কিন্তু এটি সে জানে না যে এই যে ডেয়ারি খামারের কত প্রতারণার ফাঁদ আছে। তারপরেও যে একটা গরু কুড়াই করে নিয়ে আসলে 20 লিটার দুধ বলে, বাড়িতে নিয়ে আসলে 12 লিটার 13 লিটার দুধ হয়, তা অনেক কষ্টের পরে। কিন্তু এসবগুলো অনেকের ধারণা নেই এবং তারাও জানে না এই যে ডেয়ারি খামারে যে কত প্রতারণা ঢুকেছে। যারা এই খামারটা লালন পালন করে এবং গাভী গরু কুড়াই করে বিক্রয় করে, তারাই জানে এর ভিতরে কত প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। আপনি যে জায়গায় যান না কেন, সব দালালি রয়েছে। এই জন্য বলবো যে প্রথমে যদি আপনি গাভী গরু দিয়ে শুরু করতে চান, প্রথম একটা কুড়াই করুন, তার থেকে দেখেন যদি আপনার বকনা বাছুর শুদ্ধ আপনি কুড়াই করে নিয়ে আসলেন, সেই বকনা বাছুরটা রাখার চেষ্টা করুন, সেটে রেখে লালন পালন করে বড় করুন, আস্তে আস্তে গাভী বানান। এভাবে করে গরুর খামার অনেক বড় করা যায়। কিন্তু আমরা কি করি তা না, হুট করে যে এসে আমি বিদেশ থেকে বাড়ি আসলাম, আমার 20-30 লাখ টাকা আছে, টাকার গরমে আপনি অনলাইন থেকে গরু কুড়াই করে নিয়ে এসে খামার দাঁড় করিয়ে রাখলেন, 1 বছর যাওয়া লাগলো না, আপনার সব ভিনিশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে যাচ্ছে, এটাও একটা ভাবার বিষয় আছে। এই জন্য বলবো, সবসময় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সবসময় ভেবেই কাজ করবেন। আর অনেক কিছু জানারও দরকার আছে এই ডেয়ারি খামারে। শুধু টাকা থাকলে খামার করে দাঁড় করানো সম্ভব হয় না ভাই।
আপনার টাকার জোর থাকতে পারে, কিন্তু আপনি খামার টিকে রাখতে পারবেন না। 6 মাস, 1 বছর, নয় 2 বছর, তার বেশি আপনি খামার ধরে রাখতে পারবেন না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেননা যদি কোনো কিছুর গাভী সম্পর্কে আপনার ধারণা না থাকে। কিন্তু যারা বকনা বাছুর দিয়ে শুরু করে, সে অন্য ব্যবসা করতেছে, এদিকে বকনা বাছুরগুলো গাভী বানাচ্ছে, তারপর তার ওই ব্যবসাও টিকে রয়েছে, এই গাভীগুলো টিকে থাকবে এমন পর্যায় করে। কেননা সে অল্প কিছু দিয়ে শুরু করেছে, সে আস্তে আস্তে বড় করতে চায়। কিন্তু অনেকে আছে যে একদমই বড় হতে চায়, যে আমি আজকেই ইনভেস্ট করলাম, কাল থেকে লাভবান হওয়া শুরু করব। আসলে এ সেক্টরে এরকম না। এ সেক্টরে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সময়ের ব্যাপার, এটি মনে করে রাখবেন। আসলে আপনি যে মনে করবেন যে আমি এর থেকে কিছু একটা টাকা জমাবো, আমি গাভীর দুধ বিক্রয় করে, তা সম্ভব হয় না ভাই। আপনার দুধের টাকা যে ওদের খাবার দাবার হয়, নিজের সংসার চলে, কিন্তু টাকা জমানোর কিছু থাকে না। এই জন্য বলবো, গাভী পালন করতে হলে বকনা দিয়ে শুরু করুন।